ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভাঙন বেড়েছে পটুয়াখালীর পায়রা নদীতে। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রাম এখন বিলীনের পথে। গত এক বছরে ওই এলাকার 5 একরের বেশি ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, একটি আবাসন প্রকল্প এবং বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী বলছেন, অস্থায়ী বাঁধ কোনো কাজে আসছে না, এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সব ভাঙতে ভাঙতে এখন যাইয়া এই মানুষের উপরে দেয়া বাড়ি যাইয়ে থাকে, জায়গা নাই, জমি নেই। রাত্রে ঘুমাতে গেলে আমরা আতঙ্কে থাকি, কখন একটা জয়াল নিয়ে আমরা নদীর গর্ভে চলে যাই। সরকার বোঝে না যে আমাদের যে কত লস হয়। রাক্ষস ভাইরাই সব আমাকে ঘর দুয়ার সব খাই ফেলাইছে। আমার বয়সে 5 বার ঘর ভাঙ্গি, এখন আমরা থাকার আর কোনো জায়গা নাই। 1% চাষের জমি নাই, কিভাবে যে থাকবো এটা বলতে পারিনি। এখন চাই আমরা সরকারের কাছে একটি টিকসই বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরই মধ্যে অস্থায়ী বাঁধ মেরামতের পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 3 কিলোমিটার ধরে বিস্তীর্ণ এলাকায় ভাঙতেছে, তো এখানে প্রকল্প ছাড়া আসলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে, বর্তমানে সমীক্ষার ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান। তো যখন সমীক্ষা প্রকল্পের আমরা প্রতিবেদনটা পাবো, তখন তাদের সুপারিশের আলোকে আমরা নতুন ডিপিপি প্রণয়ন করব। প্রকল্প অনুমোদন হলে ওখানে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং তখন ভাঙন আশা করি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী।